শিবরাত্রির ব্রতকথা। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রত পালন করা হয়। নরনারী উভয়ে এই ব্রত পালন করতে পারে। এই ব্রত মাহাত্ম্য। একদিন কৈলাস পর্বতে হরপার্বতী বসে বিশ্রাম করছিলেন। এমন সময় দেবী বললেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? মহাদেব বললেন, শোনো পার্বতী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে। সেদিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই। এই ব্রত আমার খুবই প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছে। এখন এই তিথির মাহাত্ম্য কথা বলছি, শোনো। পূর্ণতীর্থ কাশীনগরে এক ব্যাদ বাস করত। প্রাণীবধ করাই ছিল তার কাজ। একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে যায়। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পাখি শিকার করে। সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখল যে তার শিকারের পরিমাণ এত বেশি হয়েছে যে তা খুবই ভারী হয়ে গেছে এবং একা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগলো। খুবই ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীর নিদ্রায় আচ্ছন্ন হলো। সূর্য ডুবে যাবার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। তখন সে দেখল যে চারিদিক ভয়ানক অন্ধকার হয়ে উঠেছে। এখন সেখানে বসে থাকলে সাপ কিংবা বাঘ ভাল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে। এই অন্ধকারে পথ চিনে কুটিরে ফেরাও এখন আর সম্ভব নয়। তখন সে হাতড়ে হাতড়ে একটা গাছের উপর মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতাপাতা দিয়ে একটা ডালে বেঁধে কোনো রকমে গাছে বসেই রাত কাটাবে বলে ঠিক করল। একে সে খিদের জ্বালায় অস্থির, তারপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। যে গাছটার উপরে সে বসেছিল ঘটনাচক্রে সেটা ছিল একটা বেল গাছ, আর তার নিচেই একটা শ্রী শিবের লিঙ্গ মূর্তি ছিল। সেদিন ছিল শিবরাত্রি তিথি, আর ব্যাধও সারাদিন উপসী ছিল। তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের উপর। যদিও শিবরাত্রি ব্রতের নিয়ম পালন করবার জন্য তার পক্ষে স্নান করা আর পুজো নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা। তবুও তিথি মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল, অথচ সে এ ব্যাপারে কিছুই জানল না। সকাল হতে সে ফিরে গেল তার কুটিরে। বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো। তখন যমদূত আর আমার দূতেরা তার কাছে গিয়ে হাজির হলো। তাকে আমার কাছে নিয়ে আসা হবে না যমরাজ তাকে বেঁধে নিয়ে যাবে, এই নিয়ে যমদূতের সঙ্গে আমার দূতেদের খুব ঝগড়া বাঁধল। শেষে শিবদূতেরা যমদূতেদের পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো। যম এই ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে আসছিল। পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল। নন্দীও যমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে আরও বলল যে সে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নেই, সে মহা পাপীও ছিল, কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। দেখলে পার্বতী, এই ব্রতের শক্তি কতখানি। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। জয় ভোলানাথ, জয় উমাপতি।